শেখ হাসিনার সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। গত 11 বছরে পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। তবে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকা অবস্থায়। দেশের 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিজের নিয়ন্ত্রণে নেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা গেছে, মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে 2 কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগে 50 লাখ টাকা ঘুষ নিতেন সাবেক এই শিক্ষামন্ত্রী। তার সময় এটি ছিল ওপেন সিক্রেট। এসব দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খোলেননি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবরাও। আওয়ামী লীগ সরকারের দীপু মনির দাপটে কোনো প্রতিবাদ করতে পারেননি। তার ভাই ডাক্তার টিপুর মাধ্যমে হতো এসব নিয়োগ ও পদায়ন। বিভিন্ন কাজে বিতর্কের জন্ম দেওয়ায় এক পর্যায়ে তার দপ্তর থেকে অন্যত্র চলে যান তৎকালীন এক সচিব। এছাড়া নিজ থেকে চলে যান দীপু মনির একান্ত সচিবও। রাজধানীর কলাবাগান ও বনানীতে ছায়া অফিসের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতেন তারা। দীপু মনি নিজে ও তার স্বজনরা জড়িয়ে পড়েন এসব নিয়োগ বাণিজ্যে। এছাড়া শিক্ষা প্রশাসনের প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাত ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। সর্বনিম্ন 2 লাখ থেকে শুরু করে সর্বোচ্চ 20 লাখ টাকায় বেচা বিক্রি হতো বিভিন্ন পদ। রাজধানীর মিরপুরের একটি কলেজের সাবেক প্রিন্সিপাল নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, আমাকে এই কলেজের অধ্যক্ষ পদে আসতে 55 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। প্রথমে একজন মন্ত্রী ডিও লেটার নিয়ে গেলে শিক্ষামন্ত্রী দেখবেন বলে আশ্বাস দেন। এরপর শুনতে পারি অন্য আরেকজন তার ভাই টিপুর সাথে যোগাযোগ রাখছে। বিষয়টি মন্ত্রীকে জানাতে একাধিকবার সাক্ষাৎ চেয়েও পায়নি। এরপর অন্য আরেকটি মাধ্যমে 55 লাখ টাকায় দফারফা হয়। এদিকে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে পদায়ন করতে 2 কোটি টাকা নেন তার ভাই টিপু। নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুপারিশ আসার পর টিপু অন্য একজনের মাধ্যমে জানান, ভিসি হওয়ার জন্য 2 কোটি টাকা দিতে রাজি আছেন কয়েকজন। তদবির করে লাভ নেই, আপনার অধীনে একটি নিয়োগ দিয়েই তো এ টাকা উঠানো সম্ভব। এমন পরামর্শ দিলে শেষ পর্যন্ত ওই ভিসির টাকা দিতে রাজি হন।